এই দেখো সুনিকার কাণ্ডটা দেখো। ঝড় হয়েছে কালকে, এখানে নোংরা এখনো জানলার এই সেটের এই জায়গাটা ঝাঁটানোও হয়নি। সেই নোংরার মধ্যে এসে দেখি দরজা দিয়ে দিল। আমি বলছি দরজা দিয়ে দিল কেন? তারপরে দেখি একটা সাবান, লাক্স সাবান প্যাকেট থেকে বার করে সাবানটা নিয়ে খুঁটে খুঁটে কি করছে দেখো। সুনিকা, তুমি এটা কি করছো? আমি তেমনভাবে আর কোনো ভিডিও করিও না, তো আজকে ভাবলাম দেখো সুনিকার কাণ্ডটা দেখায়। সকাল সকাল কি শুরু করে দিয়েছে বদমাইশির জন্যে। কালকে একদম পুরো সিঁড়ি থেকে পড়ে গিয়ে পুরো ঠোঁটটা কেটে গেছে। কোথায় ঠোঁট কেটে গেছে দেখাও তোমার। ওই যে দেখো ঠোঁটটা অনেকটা কেটে গেছে, ওর দাঁত ভেঙে গেছে, হালকা দাঁতটা ভেঙেও গেছে। আর এখন সাবানটা নিয়ে কি করছে, আমি ভাবছি হয়তো খেলা করছে। ও জানলার এইভাবে পুতুলগুলো নিয়ে জানলার সেটে এসে খেলা করে, কিন্তু দেখলাম যে ঠকঠক করে আওয়াজ করছে। তারপরে দেখি না, ও এই সাবানটা নিয়ে খেলা করছে। সাবানটা নিয়ে খেলা করতে করতে কখন যে গালে দিয়ে দেবে, তার জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আর সুনিকার বড় পিপি বলেছে যে আমি যদি ভিডিও নাও করি সুনিকার ভিডিও করতে, ও কি করছে, ও খেলা করছে, ও ডান্স করছে, সেই ভিডিওগুলো শেয়ার করতে। আর চ্যানেলটাও একদম পুরোপুরিভাবে বসে যাবে, তার জন্য ভাবলাম যে না, সুনিকার এই কাণ্ডটা তোমাদের সাথে সকাল সকাল শেয়ার করি। তো দেখো ওর বাবা পড়াচ্ছিল, মাসিমণিদের কাছে গিয়ে একটু পড়াশোনা করলো না, তো ওর বাবা নোট লেখাচ্ছিল। ওর বাবা যা যা বলছে ও সেগুলোই উচ্চারণ করছে। ফেলো না, ফেললে কিন্তু ওই যে দেখেছো ওর কাণ্ডটা। সাবানটা ওই যে বাইরে ফেলে দিল। এবার যাও কি করে নেবা, সাবানটা ফেলে দিল, এবার মনটা খারাপ হয়ে গেছে। থাক, তুমি সাবানটা ফেলেছো, কেউ তো তোমাকে ফেলে দেয়নি। এ দেখো তাকাও। আর এই জানলার মধ্যে একদম সব নোংরা হয়ে রয়েছে। কালকে ঝড় বৃষ্টি তো হয়েছে, এখনও ঝাঁটানোর টাইম পাইনি, মানে ঘরটর ঝাঁটিয়ে মোচা হয়ে গেছে, পাঁচির টাচির সব ঝাঁটানো হয়ে গেছে, কিন্তু জানলার এই সেটগুলো এখনও মানে ঝাঁটানোও হয়নি, ধোয়াও হয়নি। বলো তোমার নাম কি? ওই যে দেখো সুনিকা, ও জানলার ওখানেই দাঁড়িয়ে আছে। বললাম চলে আসতে, ও আসবে না। ওখানে দাঁড়িয়ে আমাকে একেবারে মাথা টাথা ওই করে দিচ্ছে। আমি চলে এসেছি। আমি এখন বলছি সোনা তুমি চলে আসো, আসবে না, ও দরজা দিয়ে দেবে। এই দেখো সুনিকা এখন ওর ওয়াটার বটলে জল খাবে। চলে এসো দেখি কেমন করে জল খাও একা একা, দেখিয়ে দাও। আসো আসো। ও খুব দুষ্টু হয়েছে, ওই যে এবার আসছে একা একা জল খাবে। হ্যাঁ, ও একদম আর পড়াশোনা করে না, বাজে মেয়ে হয়ে গেছে, শুধু দুষ্টু করে। কালকের ওর এই যে দেখো ঠোঁটের এটার জন্য কালকে একটু জলও খেতে পাচ্ছিল না, মানে জ্বালা জ্বালা করছিল। ও সিঁড়িতে উঠতে গেছে আর ফট করে পা ফসকে পড়ে গেছে। এই ভয়টায় পা হয় যে রেলিং করা নেই, সিঁড়ি থেকে পড়ে যাবে না তো। এবার সে কালকে একদম পুরো খুব বিপদ ঘটে গেল, রক্ত একদম পুরো ঠোঁট থেকে রক্তে ভেসে গেল। তারপরে সাথে সাথে জল দিয়ে একটু হালকা মলম টলম দিয়ে ঠোঁটে ওখানে কিছু দেওয়াও যাবে না। আর কালকেও খুব ব্যথা পেয়েছে। দেখাও ঠোঁটটা ভালো করে দেখাও। এই যে দেখো ঠোঁটটা, আর ওই উপরে দাঁতটা দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে দাঁতটাও ভেঙে গেছে। তো তবুও বলবো মানে অল্পের মধ্যে দিয়ে গেছে, এটাই। দিন দুষ্টুমি করতেই থাকে। ওই যে দেখো ওর ভিডিও করা মানে ও তো একটা মিনিট স্থির থাকবে না, সব সময় ওর চঞ্চলগিরি চলতেই থাকবে। দেখো দেখো দেখি সুনিকা এদিকে মুখটা দেখা মিমিদেরকে। বাহ 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 বাহ। ওর সেই বার্থডে ব্লগ দুটো শেয়ার করেছিলাম, দেখো ওর হ্যাপি বার্থডে হয়ে গেছে, এখন আবার হ্যাপি বার্থডে তুমি বলো। এরকম এখন বলছে মা আমি সাবানটা কোথায় ফেলে দিলাম। সকালবেলা আমাকে বলছে কই আমি জল খাবো। আমি বলছি কই জল খাবো, এভাবে বলতে হয়? বলতে মা আমাকে জল দাও, আমি জল খাবো। আমাকে এসে বলছে কই আমাকে জল দাও। সোনা তোমার ঠোঁটে আর ব্যথা আছে? তাই? তুমি তো কিছু খেতে পাচ্ছো না, আর বদমাইশি করবা না তো? আচ্ছা উঠে বসো, একটু উঠে বসো, ভিডিও হচ্ছে সবাই দেখবে তোমার, ওইভাবে ওরম করতে হয়? তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা করে দাও। বলো আবার নেক্সট ব্লগে দেখা হবে, আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা। হ্যাঁ।